হ্যালো ভিউয়ার্স, আমি এমডি এহসান। গৌড়ের বারোদুয়ারি মসজিদ হয়তো অনেকেই দেখেছেন। আজ বারোদুয়ারি মসজিদের সম্পর্কে জানব কিছু অজানা তথ্য এবং দেখব বেশ কিছু দৃশ্য। ইট পাথরের এই বিশাল আয়তকার মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। এই হচ্ছে বারোদুয়ারি মসজিদের প্রবেশ পথ এবং প্রবেশ করেই সামনে এর পূর্ব দিকে আর একটি গেট রয়েছে, যেটিও কিন্তু বিশাল আকৃতির এবং এটি বেশ অক্ষত অবস্থায় রয়েছে। বারোদুয়ারি কথার অর্থ হলো 12টি দরজা। 12টি দরজা হলেও এই স্মৃতিস্তম্ভটিতে আসলে 11টি দরজা রয়েছে। এর নির্মাণ কার্য শুরু করেন আলাউদ্দিন হোসেন শাহ এবং শেষ করেছিলেন তার পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ সাল 1526। এতদিনের প্রাচীন স্থাপত্যেরই আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এর পিছনে শুধু এর গঠনশৈলী না, এর পিছনে আরও অবদান রয়েছে এখানকার পরিচর্যার। আমি এখানে এসেই দেখতে পাই বিভিন্ন রকমের পরিচর্যার কাজ শুরু রয়েছে। এই হচ্ছে মসজিদটির ভিতরের দৃশ্য এবং এখানে দেখতে পাবেন বড় বড় বিশাল আকৃতির মই রাখা রয়েছে এর পরিচর্যার কারণে। এই মসজিদের গম্বুজগুলির ওপর সোনালী রঙের আস্তরণ ছিল। এ থেকে মসজিদটির নাম হয় সোনা মসজিদ। সেকালীন গৌড়নগরীতে ফিরোজপুর গ্রামে সোনালী রঙের আর একটি সোনা মসজিদ ছিল। সেটি ছিল আকারে ছোট, তাই এই মসজিদটিকে বলা হতো বড় সোনা মসজিদ, আর ফিরোজপুরের সেই মসজিদটিকে বলা হতো ছোট সোনা মসজিদ। এই ছোট সোনা মসজিদটি বর্তমানে বাংলাদেশের মধ্যে এবং এই মসজিদটি আমাদের ভারতবর্ষে। কত ভারী ও বড় বড় পাথর দিয়ে তৈরি হয়েছিল এই স্থাপত্যটি, তা আপনি এই পাথরগুলো দেখলেই ধারণা করতে পারবেন। ছোট সোনা মসজিদের সঙ্গে এই মসজিদটির গঠনশৈলীতে কিছুটা মিল পাওয়া যায়। মসজিদটির গায়ে অলঙ্কৃত পাথরের খোদাই এই মসজিদটিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তুলেছে।